দেখা যাচ্ছে। দেখেন ছবি দেওয়া ছিল এই যে ইমেজ অপশান, এইখান থেকে এই চুজ লোগো দিলেই তো এই যে হুম, এখান থেকে প্লাস দিলে সিলেক্ট ফাইল, আমি পিকচারের থেকে অথবা আমার ডাউনলোড থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, মনে করেন এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। বোঝা গেছে? সেলফির ওখান থেকেও ভাইয়া হ্যাঁ আপলোড করার সুযোগ আছে। সেলফি, এই যে টেক এ সেলফি। ওইখানে ডিভাইস থেকে হ্যাঁ নেওয়া এই যে যাবে। মাই ডিভাইস, এটাও নেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ। এই যে নিয়ে নিলাম। আমি এখান থেকে সার্কেল করতে পারবো, রোটেট করতে পারবো ছবি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো এই দিয়ে ডান, এই আপলোড করে আর দিলাম। লোক আর লোগো কি করে দেব? একই তো, লোগো ছবি হিসাবে সেভ করে রাখবেন, এখানে হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। এই ছবি আকারে সেভ করে রাখবেন, এই যে দেখেন চলে আসছে। হুম। আমি এখান থেকে আবার সাইজ কম বেশি করতে পারবো। ঠিক আছে, যে ওখানে কেমন আচ্ছা। সাইজ দেখাবে, এই যে এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে। আমি দুই জায়গাতে দুইটা ছবি অ্যাড করছি বলে এই অবস্থা, এই যে এখান থেকেও অ্যাড করছি, ওখান থেকেও অ্যাড করছি। তো এখানেরটা কেটে দিই, এই যে দেখেন। তো একটু বড় করলাম, আমি এই রাখলাম, দিয়ে এবার আমি কি করব, ফিনিশ। ফিনিশ হ্যাঁ। দিয়ে সিলেক্ট প্রিভিউ দিয়ে কন্ট্রোল সি। এবার আমি ওখানে যাব, সেটিংয়ে যাব, সি অল সেটিং। এখান থেকে শেষে এসে সিগনেচার অপশান যেখানে আছে, এই যে সিগনেচারের এখান থেকে ক্রিয়েট নিউ সিগনেচার, এই যে ক্রিয়েট নিউ করে হুম। আমি এখানে পেস্ট করে দিব, এই যে এই অপশানে। এই যে দেখেন আমার সবগুলো এখানে পেস্ট করা, সেই অনুযায়ী দেখেন। হ্যাঁ। তাহলে আমরা এই টপিকে আজকে বাদ দিই, আমি এই জায়গায় যাই। আজকে এসইও করানোর কথা। আজকে ইউটিউব এসইওটা করাই, তারপরে আচ্ছা। সার্চ ইঞ্জিন এসইওটা পরে করাবো, আগে ইউটিউব এসইওটা কমপ্লিট করাই। ঠিক আছে, ইউটিউব এসইও বেশি কিছু না, এখানে মেইন টপিক যেটা সেটা আমরা একটু আগে আলোচনা করি। ইউটিউব এসইও কী জিনিস? ইউটিউব এসইও দেখেন, আমি একটা সার্চ দিব ভিডিও, যে কোনো একটা ভিডিও, আমি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বলে সার্চ দিলাম। তো দেখেন এই যে উপরে আসতেছে না, এদের কিন্তু ভিডিও ফুলফিল এসইও করা এই কিওয়ার্ড দিয়ে, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড। তো এই রিলেটেড যাদের ভিডিও আছে, ওরা এসইও করে রাখছে ওই কিওয়ার্ড দিয়ে, তাদের ভিডিও সামনে আসছে। অনেক ভিডিও নিচের দিকে আছে, সামনে আসছে এই কারণে যে ওদের ফুলফিল এসইও করা। তো দেখেন আমি কিওয়ার্ড দিয়ে যে সার্চ দিছি, এই কিওয়ার্ডের যত এখানে দেখায় দিবে। তো আমি এই ডিটেলসটা একটু দেখাই। এই যে ওই রিলেটেড কিওয়ার্ড আরও কি আছে, যে টুল আছে, দেখেন দুইটা টুলসের আমি নাম বলতেছি ইউটিউব এসইওর জন্য। একটা হলো টিউববাডি.com আর একটা হলো ভিডআইকিউ। টিউববাডি আর একটা কি ভিডআইকিউ, মনে রাখবেন। আমি দুইটা টুলস দিয়ে দিচ্ছি। এখান থেকে খুব সহজে আপনি আপনার ওয়েবসাইট এসইও করতে পারবেন। ঠিক আছে, টিউববাডি এবং ভিডআইকিউ এই দুইটার জন্য, দুইটা। তো আমি টিউববাডিটা দিয়ে দিই, আর ভিডিআইকিউ এই দুইটা দিয়ে দিচ্ছি। ওখান থেকে সব স্কোর দেখা যাবে, যে কিভাবে কাজ করবেন, কত কি, কোন পয়েন্ট আসবে, আপনার টাইটেল ঠিক আছে কি না। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিচ্ছি। এই একটা, আর একটা আছে ভিডআইকিউ। এই যে ভিডআইকিউ, এই দুইটা আছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা ভিডিওর মধ্যে যাব, এই ভিডিওর মধ্যে গেলাম। এই যে অ্যাড দেখাচ্ছে না, এটা মনিটাইজ, তাই অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? এই যে আশা করি দেখেন সকলেই ভালো আছেন। বন্ধু
আমার এতে টিউব বাডি অ্যাড করা, তাই দেখেন এখানে ডিটেলস দেখাচ্ছে যে এই চ্যানেলের টোটাল ভিউ কত, কমেন্ট কত, হুম, লাইক কত, ঠিক আছে, সাজেস্ট কত, এই যে এসইও স্কোর কত, এসইও স্কোর দেখেন কত, 100 100%। হ্যাঁ তারপরে লাইকস আছে, এই ভিডিওর লাইকস, এটা এগুলো হলো চ্যানেলের সামারি, আর এটা ভিডিওর সামারি। আচ্ছা, চ্যানেলে দেখেন 111 পয়েন্ট এত ভিউ হয়েছে মোট, টোটাল সাবস্ক্রাইবার এত, ভিডিও এত, ঠিক আছে। হ্যাঁ এই এবার এখানে ও কি কি ট্যাগ ইউজ করছে তাও আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, আমি বলছিলাম না হুম, ডিজিটাল হুম, মার্কেটিং দিয়ে উনি এসইও করে রাখছে। তো এই যে হ্যাঁ দেখেন ট্যাগে কিন্তু সব কয়টা ট্যাগে কি লেখা, ট্যাগে সব কয়টা ট্যাগে কি লেখা দেখেন তো, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, লেখা। হ্যাঁ সব কয়টা ট্যাগে ডিজিটাল মার্কেটিং লেখা। হুম, এই কারণে কিন্তু ইউটিউব বুঝতে পারছে যে এই ভিডিওটা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল এর কোনো মার্কেটিং এর। কিছু, ঠিক আছে। এই হ্যাঁ জন্য আমাদের হ্যাঁ কি করতে হবে, সব সময় খেয়াল রাখবেন কখনো কোনো কিছু এসইও করতে গেলে, এটা কিন্তু ওই এসইওর জন্যও লাগবে, কখনো ও কোনো কিছু এসইও করতে গেলে আমি ভিন্ন ভিন্ন 4-5 রকমের কিওয়ার্ড দিব না, ঠিক আছে। যে ডিজিটাল হুম, মার্কেটিং, ভিডিও এডিটিং, তারপরে গাইডলাইন, কোর্স, এইসব যদি আমি 4-5 রকম দিই তখন ইউটিউব কনফিউজ হয়ে যায় যে আসলে জিনিসটা কি রিলেটেড, এটা কি ডিজিটাল মার্কেটিং হুম, রিলেটেড নাকি ভিডিও এডিটিং রিলেটেড নাকি কোনো পার্সোনাল গাইড বা কোনো কোর্স, এইসব। তো এই জন্য ও কনফিউজ হয়ে যায়। ও যেহেতু রোবট, ওর তো আর এটা দেখার ক্ষমতা নেই ভিডিওটা, ঠিক আছে। ও শুধু ভয়েসটা শুনে বুঝতে পারে এখন আপাতত, হুম, আগে বুঝতো না, এখন ভয়েসটাও পড়তে পারে। তো এই জন্য আমার এই ট্যাগে ওকে বলে দিতে হয় যে এই জিনিসটা, এই রিলেটেড ভিডিও, এই রিলেটেড দিয়ে যারা সার্চ দিবে তাদের সামনে দেখাবা, ঠিক আছে। তাহলে এই ট্যাগ হ্যাঁ একটা মেইন ইফেক্ট ফেলে, ভিডিও ট্যাগ। আচ্ছা এবার যাই, এই যে টাইটেল, টাইটেল দিছে দেখছেন, টাইটেল দেখতে যে পাচ্ছেন, ভিডিও টাইটেল ডিজিটাল হ্যাঁ মার্কেটিং, পাচ্ছি। ডিজিটাল হ্যাঁ মার্কেটিং বুঝতে ফুল পারছি। কোর্স হুম, বাংলা 2025, ফুল ডিজিটাল কোর্স মার্কেটিং বাংলা। বাংলা টি। তাইলে দেখেন ওনার কিওয়ার্ডটা, মেন কিওয়ার্ডটা কিন্তু দুইবার রাখছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ দুইবার রাখছে। এই জিনিসগুলো দেখে আপনার বুঝতে হবে যে আসলে আমার মেইন কি, কোন জায়গায় কোন জায়গায় কাজ করতে হবে, আমাকে বোঝাইতে হবে যে এই জিনিসটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, দেখেন দুই জায়গায় রাখছে। এখানে আমরা কিওয়ার্ডে দেখেন প্রায় হ্যাঁ সব কয়টা কিওয়ার্ডে ডিজিটাল মার্কেটিং রাখছে, এই জন্য কিন্তু এনার ভিডিওটা এত হুম, আগে দেখাচ্ছে। তাহলে আমরা যখন টাইটেল হুম, অপটিমাইজ করব, তাইলে কি টাইটেলের ভিতরে আমার কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব অন্তত একবার। এবং হ্যাঁ। আরও কি জিনিস, এগুলো সব নোট করে নিয়েন সবাই। আচ্ছা এবার দেখেন আমরা একটু, ভাইয়া আপনি রেকর্ডিং হ্যাঁ করছি করতেছেন না করছি ভিডিও? করছি, রেকর্ডিং তাহলে শেষেই আপলোড আমি দিয়ে সাথে দিন সাথে আবার। দিয়ে দিবানি ওটা। আচ্ছা, হ্যাঁ এখন যে বিষয়টা আমরা দেখি, টাইটেল, ইউটিউবের টাইটেলের লিমিট কত। ক্যারেক্টার লিমিট দেখেন, ইউটিউবের টাইটেলটা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। 100 ক্যারেক্টার মানে কি বলেন তো, এই যে অক্ষর কয়টা হবে, 100টা অক্ষর 100টার হবে, মধ্যে হবে। 100টা। তবে সব সময় মনে হ্যাঁ রাখবেন আমার যে লিমিটেশন দিয়ে দিবে, ফুলফিল 100-এ হুম, 100 করব না, মানে 100% করব না, একটু কমায় রাখছি। লিমিটেশনে 80% রাখবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা লিমিটেশনের 80%, এবং এই জিনিসটা সহজ করার চেষ্টা করব। টাইটেল অনেক কিছু নিয়ে আসবো না, আমাকে এখানে ফোকাস থাকতে হবে মেন কিওয়ার্ডটা থাকা এবং কি জিনিস এটা বোঝানো। তার জন্য দেখেন, অনেকে আবার এখানে হ্যাশট্যাগ দেয় একগাদা না না, ওই টাইটেলের কাছে। টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো কারণ নেই, দেখেন এই যতগুলো আছে হ্যাশট্যাগ দেওয়া আছে, না টাইটেলে হ্যাশট্যাগ দেওয়া ভুল, ওটা ডিসক্রিপশনে দিতে হয়, ওটা আসতেছে। হুম, তো দেখেন কত সুন্দর শর্টে লিখে দিচ্ছে টাইটেলগুলো, লিখছে না, ইনি হ্যাঁ একটা অনেক বড় লিখছে, কারণ ইনি বাংলা ইংরেজি একসাথে লিখছে তো এই জন্য। বাট সবসময় মনে রাখবেন 80% ক্যারেক্টার রাখবেন, মনে করেন 100টা থাকলে কত ক্যারেক্টারের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, 80টা। 80%। হ্যাঁ যেরকম ফেসবুকের বায়ো, ফেসবুকের যে বায়ো থাকে না একটা, 60টা থাকে মাত্র 60।
ফেসবুকের বায়ো যে কয়টা ক্যারেক্টার থাকে তাহলে আমি ওখানে কি করব লিমিটেশন ও আমার যে থার্টি লিমিটেশন পার্সেন্ট 80%, ঠিক ও আছে? তাহলে 60-এর হুম 80% কত হয়? 60-এর 80% হবে 80% প্রায় 15 55, না না ওরকম 48-49 এরকম হবে, ঠিক আছে? 50-এর মধ্যে শেষ করব। আচ্ছা, হ্যাঁ তো এই হলো মেন বিষয়। 6-6টা 48টা ক্যারেক্টার, তো এরকম এর আশেপাশে একেবারে যে 48-এ থামতে হবে এরকম না, তাই বলে পুরোপুরি 100 পুরাবেন না, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন, যে কোনো জায়গায় এসইও করার ক্ষেত্রে ফুলফিল দেব না। এই যে দেখেন ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে এই একটা টাইটেল, এটাকে এই যে মেটা ডাটা বা টাইটেল বলে একটা ব্লগের, তো দেখেন এর একটা আছে লিমিটেশন আছে, তো এই কী করছে 80% রাখছে, ঠিক আছে? এর বেশি রাখলে এখানে ডট 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 দিয়ে দেখাতো, ফুলটা দেখা যেত না। তো এই যে সব টাইটেলে আমার কি করতে হবে লিমিটেশন করে রাখতে হবে। যে কোনো জায়গায় আমি যদি টাইটেল লিখি তাহলে আমার কি করতে হবে ফুল 100 লিমিটেশন করব রাখতে না, একটু হুম কম রাখবো। আচ্ছা, এবার দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে যে এ কি কি কাজ করছে। হাই রেজুলেশন থাম্বনেল অ্যাড করছে, ঠিক আছে? কমেন্ট পিন করে দিছে, মানে এইগুলো কিন্তু কাজ করে, এই যে এসইওর ক্ষেত্রে এই বিষয়গুলো কাজ করে। এখানে দিছে যে এ কোন কোনগুলো ফলো করছে। তারপরে কি ইনফো কার্ড অ্যাড করেনি। ইনফো কার্ড মানে কি দেখবেন এই কোনায় মাঝে মাঝে সাজেস্টেড ভিডিও লেখা আসে, আই বাটন আছে হ্যাঁ ওইটাকে বলতেছে ইনফো কার্ড। তারপর হুম, লাইক ফেসবুক এগুলো এ করছে ফেসবুকের সাথে। তারপর চ্যাপ্টার অ্যাড করেনি। এখন দেখেন ভিডিও এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসে। হ্যাঁ 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 আমি একটা দেখাই এর কি আছে। বুঝতে পারছি আজকে একটা দেখছি ভাই আমি সন্ধ্যায়। আচ্ছা, তো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি একটু, হ্যাঁ নিচে লেখা থাকে পাট পাট করে থাকে হ্যাঁ ওইটা কিভাবে করে জানেন? আচ্ছা ওইটা আমি একটা দেখাই, তারপর আমি বলতেছি ফানেল মার্কেটিং সম্পর্কে সেদিন বুঝাইছিলেন, আজকে আর একটু ভিডিও দেখলাম। ও আচ্ছা, তো ভালো, এভাবে চেষ্টা করতে হ্যাঁ হবে, একটা ঠিক আছে? নিজেরা চেষ্টা না করলে কিন্তু হবে না। আমি শেখাই দিচ্ছি, এই পর্যন্ত নিয়ে বসে থাকলে হবে না, নিজেও স্কিল ডেভেলপ না করতে হবে, আপনার ক্লাসে বুঝে গেছি এটাই এই জন্য ইমপ্লিমেন্ট করতে দেখিনি হবে। ভালো তো তাইলে। আচ্ছা, আমি সে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাচ্ছি না কেন। উম, KiloCode is a powerful, open source AI coding assistant that supercharges your development work. All right, now let's এই talk যে দেখেন about চ্যাপ্টার funnels. আছে, কত আছে ঠিক আছে? এই যে হুম চ্যাপ্টার ওয়াইজ এটা কিভাবে করে, এই যে দেখেন, এই যে জাস্ট ডিসক্রিপশানে লিখে দিছে যে শুরু থেকে কি হোয়াট ইজ ফানেল, তারপর কি বেসিক ফানেল মার্কেটিং, তারপরে ডিজিটাল ফানেল, তারপর ক্রিয়েট এ ফানেল মার্কেটিং। এই যে চ্যাপ্টার ওয়াইজ করে দিছে কোথা থেকে। তাহলে আপনাকে কেউ যদি বলে যে আমার এই ভিডিওটা চ্যাপ্টার ওয়াইজ করে আপনাকে অপটিমাইজ করতে হবে, ইউটিউব এসইওর কাজ আছে, আমি হ্যাঁ সেই কাজগুলো আপনাকে দেখাই দিব যে কি কি কাজ আছে। তো তখন আপনি চ্যাপ্টার এইভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে ভিডিও চ্যাপ্টার বলে লিখে কোন মিনিটে কোথা থেকে কি শুরু হয়েছে উনি আপনাকে সব দিয়ে দিবে, ঠিক আছে? এইসব ডিটেলস উনি দিয়ে দিবে যে ভিডিওর এই সময় থেকে এটা জাস্ট কপি পেস্ট করে দিবেন ডিসক্রিপশানের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন ডিসক্রিপশান 1000 ওয়ার্ড মেবি, এখানে 1000 ওয়ার্ড লেখা যায় ডিসক্রিপশান, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনি ডিসক্রিপশানে যত যা দিতে পারেন সমস্যা নেই, তবে ডিসক্রিপশানে আপনার কিওয়ার্ড রিলেটেড বিষয় রাখতে হবে। কিওয়ার্ড রিলেটেড বিষয় রাখলে তো আপনার কী হবে, দেখেন এই যে ইনি এখানে কিওয়ার্ড রাখছে, ঠিক আছে? তারপরে এখানে হুম যা লিখছে এর ভিতরেও কিওয়ার্ড আছে ডিজিটাল মার্কেটিং। এখানে যা রাখছে এখানেও দেখেন মার্কেটিং আছে, ঠিক আছে, বাংলায় লেখা। তা আমি সব জায়গায় যা লিখবো আমি কি করব, আমার কিওয়ার্ডটা ওখানে ছেড়ে দিয়ে আসার চেষ্টা করব। গুগল কিন্তু আর এইসব দেখতে পায় না, ও পড়তে পারে শুধু, ঠিক আছে? ও শুধু পড়তে পারে যে এইখানে এই ওয়ার্ড আছে, তো ওই জন্য আমি যখন সার্চ দিও গুগল তখন খুঁজে বের করে যে এই ওয়ার্ড কার কাছে আছে, তাকে আমি সামনে দেখাবো। তো
তাহলে ইউটিউবেরও অ্যালগোরিদম সেই অনুযায়ী যে আমি সার্চ দিচ্ছি মার্কেটিং বলে, শুধু মার্কেটিং বলে, তাহলে ও দেখতেছে কার হুম, কার ডিসক্রিপশনে মার্কেটিং আছে, তো তাদেরটাও আমাকে আগে দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি যাই। তো তারপরে চ্যাপ্টার অ্যাড গেলাম। এন্ড স্ক্রিন বলতে কি, একেবারে শেষে দেখেন আবার ভিডিও শেষ হয়ে গেলে দুটো ভিডিও সাজেস্ট করে, এই যে দেখতে পাচ্ছেন, হুম। জি এটাকে বলা হয় এন্ড স্ক্রিন। তারপরে কি ক্যাপশন অ্যাড, এই দুইটা অ্যাড করে ও নিই। দুটো তারপরে ভিডিও হ্যাঁ হুম। বলেন। ও দুটো ভিডিও সাজেস্ট করলো কি করে, মানে কিভাবে সাজেস্ট এটা করতে অ্যাড হয় করা শেষে যায় এটা? শেষে, ভিডিও শেষে অ্যাড করা যায়। ঠিক আছে? ও শেষে ভিডিও শেষে এটা অ্যাড করে দেওয়া যায় এই জন্য। আচ্ছা, এরপরে এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে অ্যাড করা যায়। আপনারাও আমাকে ভিডিও একটা ছেড়ে দেখাবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখবো এবার পরের দিনের বাসার ওই কাজ। আচ্ছা দেখেন, আমাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে ভাইয়া? খুলে রাখবেন, সমস্যা কি, কাজে লাগতে পারে। ইউটিউব চ্যানেল খুলতে হয় কিভাবে জানেন? না। সবার আপনার ডিফল্টভাবে ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আপনার হ্যাঁ। জিমেল খোলা আছে মানে ইউটিউব চ্যানেল আছে। জাস্ট হুম, ওইটাকে অপটিমাইজ করতে হবে, প্রফেশনাল বানাইতে হবে। এই বানাতে গেলে কি করতে হবে জানেন? কম্পিউটার থেকে, এই তো আপনি ইউটিউবে আছেন, মনে করেন আমার হুম, এই ইউটিউব হোম পেজে আমি আছি, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে আপনার যে লোগো বা ছবি ইমেলের, সেখানে হুম, ক্লিক করে দেখবেন এই যে ভিউ ইওর চ্যানেল যাবেন। কি হুম। বললাম? ভিউ ইওর ভিউ চ্যানেল ইউর অপশনে চ্যানেল। যাবেন। এখন এখানে আপনার এই নাম টাম কিচ্ছু থাকবে না, সব আপনার ওই ইমেলের নাম অনুযায়ী থাকবে। এরপরে এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল বা ম্যানেজ ভিডিও, ঠিক আছে? এই দুইটা অপশন আপনাদের অবশ্যই থাকবে। তো সেখানে হ্যাঁ, যাইতে হবে। এটা হলো আমার আমার ইউটিউবের দেখেন লাইফ টাইম ভিউ হলো 2100, 21 আছে। হুম, আর আছে 30টা ভিডিও। আগে ভিডিও নিয়ে কাজ টাজ করতাম, এই যে ভিডিও ছাড়তাম সেই সব। হুম, এই আচ্ছা, এখন অনেক দিন কাজ করা হয়নি। আচ্ছা, কাস্টমাইজ চ্যানেল, এখানে যাব। তাহলে ওখান থেকে আমি কাস্টমাইজ চ্যানেল, আগে দেখতেছি ইউটিউবটা কিভাবে প্রফেশনাল বানাবেন সেইটাই আসতেছি কিন্তু। এবার দেখেন হ্যাঁ, প্রোফাইল এবং হোম ট্যাব দুইটা চলে আসছে। তো প্রোফাইলে এখানে আপনার এই যে কাভার ফটো এবং লোগোটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপরে দেখেন নেম, ইউটিউবের নাম কি দিবেন এটা দিয়ে দিবেন। তারপরে এই যে ইউজার নেম, আমার youtube.com এর পরে কি দেখাবে আমার চ্যানেলে আসলে, ঠিক আছে? আমার এখানে দেওয়া আছে কনসেপ্ট হুম, উইং, এটা দেখাবে আমার youtube.com এর পরে এইটা। তারপরে হুম। ডিসক্রিপশান, ইউটিউবের একটা ডিসক্রিপশান থাকে, তো ডিসক্রিপশানটা কি? ইউটিউবের মেন ডিসক্রিপশান থাকে, দেখেন একটা চ্যানেলে আমি যাই, এনার চ্যানেলে যাই, হুম। যে এনার অ্যাবাউট সেকশনে যাব, এই যে ইন মোরে, এই যে দেখেন এনার ডিসক্রিপশন দেওয়া আছে, আছে না? হ্যাঁ, এই ডিসক্রিপশনটা হলো আমরা ওখান থেকে অ্যাড করছি, ঠিক আছে? মানে ওটা ওটা কোথা থেকে লিখবো, মানে চ্যাট জিপিটি থেকে লিখবো, না হ্যাঁ, কিভাবে লিখবেন লিখবো? আপনার এ রিলেটেড, আপনার নিশ রিলেটেড। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। নিশ বলতে বোঝেন? মানে হচ্ছে আমরা যেটা যে অনুযায়ী চ্যানেলে যে ভিডিও জিনিসটা দিব নিয়ে আমি সেই কাজ অনুযায়ী। করব সেই জিনিসটা হ্যাঁ, অনুযায়ী। আচ্ছা, ল্যাঙ্গুয়েজও অ্যাড করতে পারি আদার। আচ্ছা, চ্যানেল ইউআরএল, এটা সেট করতে পারি আমরা এখান থেকে, এটা পাল্টায় দিতে পারি, ঠিক আছে? এটা কি, কোথায় আপনার পাওয়া যায় চ্যানেলের ইউআরএল? ইউআরএল এটা কপি করে নিয়ে আপনি অন্যকে এটা শেয়ার করতে পারেন। আচ্ছা, এখানে আমি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারি। ফেসবুক গ্রুপ, ফেসবুকে যেরকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করছিলাম না, এই যে জাস্ট হ্যাঁ, অ্যাড দিয়ে এখানে আমার টাইটেল দিব, মনে করেন ইনস্টাগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসবো, দাঁড়ান আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি। প্রোফাইল লিঙ্ক দেবেন, এই যে প্রোফাইলে যাবেন, যে এই লিঙ্ক কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম, এই হয়ে গেল অ্যাড। এরপরে কন্ট্যাক্ট ইনফোতে আমি ইমেল দিয়ে দিছি, ঠিক আছে? আর দেখবেন ভিডিও চলার সময় এই কোনায় লোগো দেখায়, কারোর ভিডিও যখন চলে তার লোগোটা এই কোনায় দেখায়, এই যে স্যার এটা দেখেন সবচাইতে বড় দেখাচ্ছে। পেমেন্ট ওনার হ্যাঁ। ওয়েবসাইটে আছে, এখানে ইউটিউবে গেলেই আছে। সাবস্ক্রাইব অপশন আছে। আচ্ছা, আচ্ছা। 65,000 তো এই জিনিসটা অ্যাড স্যার করতে হয় হলো এই যে এখান থেকে, এই যে ভিডিও ওয়াটারমার্ক, আমি কি শেষে ভিডিও শেষে দেখাবো নাকি কাস্টম একটা টাইমে, যে এই টাইমে শুধু উঠবে, নাকি ফুল ভিডিও ওখানে থাকবে? তো আমরা ইন্টার ভিডিও দিয়ে দিই, ফুল ভিডিও ওখানে থাকবে। এই হলো আমার এই পেজটা করা, করে আমি এই যে দেখেন এখানে পাবলিশ করলে সেভ হয়ে যাবে। হুম।
ঠিক আছে? তো এটা তো আমার নেম ব্র্যান্ডিং গেল। এবার ইয়ে করতে হবে, ভেরিফাই করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যাতে নষ্ট না হয়। তার জন্য দেখেন এই বাম সাইডে সেটিং অপশন আছে। সেটিং অপশনে গেলে এই যে ডিফল্ট সেটিংয়ের থেকে চ্যানেলে যাব, ঠিক আছে? চ্যানেলের আমার লোকেশনটা দিয়ে দেবো, আমি যদি বাংলাদেশে করতে চাই বাংলাদেশে, এবং আমার চ্যানেল কি রিলেটেড হবে তার কিওয়ার্ড এখানে দিয়ে দিছি, চ্যানেলের কিওয়ার্ড, যে মানুষ এইটার নাম দিয়ে সার্চ করলে খুঁজে পাবে। তো চ্যানেলের কিওয়ার্ডে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের নাম রাখতে হবে, আর নাইলে সেই নামে সার্চ দিলে পাবে না। দেখেন আমি ইউটিউবে সার্চ দিই আমার চ্যানেলের নাম, এই যে দেখেন সবার আগে আমার চ্যানেল আসছে, হ্যাঁ জি ভাইয়া। ওই এসইও করা তাই আসছে, ঠিক আছে? ভাই, ইউনিক করে নাম দিতে হবে না? যেমন আপনারটা অনেক ইউনিক বলে চলে আসলো, অন্য কারোরটাও তো না না আসতেছে না। ইউনিক না, আমারও অনেক কম্পিটিটর ছিল, আমি দেখাচ্ছি আপনার ইউনিক কই। দেখেন কম্পিটিটর আছে, কম্পিটিটর নেই মানে চ্যানেল কই? ভাই এই আপনার যে কি দেখেন এসিও করা বলে উইং একবারে চলে আসছে? উইং হ্যাঁ, কনসেপ্ট, ইউনিক। ঠিক আছে? এগুলো সব এই কনসেপ্ট উইংয়ে এ করা ছিল। তো এদেরকে এ করে আমার তো প্রথমে আসতো না, প্রথমে সামনে আসতো না, তারপরে এটা এ করলে তারপর আসছে এই উইং কনসেপ্ট, এসিও ঠিক আছে? করছেন আমার তাই? সেম এ, হ্যাঁ এটা এসইও করার পরে আসছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বোঝা গেছে? হ্যাঁ। জি ভাইয়া। এইটাই হলো মেন। তো আমাকে কিওয়ার্ড করার সময় চ্যানেল কিওয়ার্ড, কিন্তু ওইটা দেখাচ্ছি আমি, কি দেখালাম বলেন তো? চ্যানেল কিওয়ার্ড মানে কি কি চ্যানেল, হচ্ছে, কি সার্চ দিলে হ্যাঁ আসবে আমার এমন? চ্যানেল কিওয়ার্ড এইটা, এই যে চ্যানেল সেটিংয়ে আসি, হুম। তো চ্যানেল সেটিংয়ের মধ্যে হুম। চ্যানেল কিওয়ার্ড দেখাচ্ছে। হুম। তো চ্যানেল কিওয়ার্ডে দেখেন আমি কি দিছি, একটু পড়েন তো। কনসেপ্ট না, ইউনাইটেড না, হ্যাঁ কনসেপ্ট কনসেপ্ট নেই। উইং, তারপর দেখেন স্পেস না দিয়ে দিছি, তার মানে মানুষ কিভাবে সার্চ হ্যাঁ। করতে পারে, শুধু কনসেপ্ট দিয়ে সার্চ ও করতে আচ্ছা। পারে, শুধু উইং দিয়ে উইং। সার্চ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে ভুলে যায় এই জন্য। ফ্রিল্যান্সার, হ্যাঁ। ফটোশপ টিউটোরিয়াল বলে সার্চ দিলেও পাবে। তো এই জিনিসগুলো দিয়ে দেখো। সার্চ করলে আমার চ্যানেলটা পাবে, বোঝাইতে হুম। পারছি? জি আচ্ছা। ভাইয়া। আচ্ছা অ্যাডভান্স সেটিং, আমার এটা কি আমি বাচ্চাদের জন্য করব? চ্যানেল ইউটিউব কিন্তু দুইটা আছে, ইউটিউব কিডস, হ্যাঁ, বাচ্চাদেরও আছে। হ্যাঁ তো ওই হুম। বাচ্চাদের জন্য করলে ইয়েস, আর না করলে নো, হুম। ঠিক আছে? হুম। ঠিক আছে। আচ্ছা এরপরে নিচে কিছু করা লাগে না, ফিউচার, এখান থেকে আপনার এটা ভেরিফাই করতে হবে। হুম। এই যে ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার, এই যে দ্বিতীয় অপশান থেকে ভেরিফাই হুম। ফোন নাম্বার করে দিবেন। ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে একটা কোড আসবে, কোড আসলে কোডটা দিলে ভেরিফাইড হয়ে যাবে। হ্যাঁ, তাইলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো চান্স নেই। ক্লিয়ার? আচ্ছা। এই অপশান হ্যাঁ। ক্লিয়ার? এটা এমনি এমনি হয়ে যায়, এটা এটা সমস্যা হুম। নেই, তবে এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। তাই এই সেকশন বোঝাতে পারছি আমি, চ্যানেল সেকশন। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা তারপরে আমার আপডেট ডিফল্ট, মানে আমি একটা ভিডিও আপডেট করব, তো আমি সেই রিলেটেড আগে থেকে লিখে রাখবো, যে আমার ডিসক্রিপশনে অটোমেটিক এই লেখাগুলো আগে থেকেই থাকবে, ঠিক আছে? শুধু ভিডিও হুম। টাইটেলটা দিব আর ডিসক্রিপশনে একটু মেন জিনিসটা লিখে দেবো, আর অনেকগুলো হুম। অপশন আগে থেকেই থাকবে, যেরকম মনে করেন স্যার এটা সবচেয়ে এনার এখানে যে এনার দেখেন সোশ্যাল মিডিয়া এগুলো দেয় না, এগুলো মনে করেন আগে থেকে, আমি প্রত্যেক ভিডিওয় বারবার দিব না, ঠিক আছে? হুম। আমি প্রত্যেক ভিডিও ওগুলো বারবার দিব না, ওই জন্য আমি ওইটা আগে থেকে এখানে ডিফল্টভাবে রেখে দিব, শুধু পরে গিয়ে ছাড়ার সময় এখানে আমার ওই ভিডিও রিলেটেড কিছু দিয়ে দিব, আর কিছু না। তো এই জিনিসটা ফলো করলেই হচ্ছে। আচ্ছা তারপর ভিজিবিলিটি, কারা দেখতে পাবে, পাবলিক, প্রাইভেট, আনলিস্ট, ঠিক আছে? তার মানে পাবলিক করে দিলে সবাই দেখতে পাবে। এবার ভিডিও রিলেটেড ট্যাগ, তো এখানে দেখেন 500টা ক্যারেক্টার দেওয়া যায়, তো আমি আমার চ্যানেল রিলেটেড ট্যাগ রাখছি, এরপরে ভিডিও রিলেটেড ট্যাগ রাখবো, ঠিক ভাই, আছে? আপনি যে ভিডিওগুলো আমাদের ক্লাসে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো পাবলিক না করে প্রাইভেট করতেছেন এখানে, তাই না? ওগুলো মানে পাবলিক যে করে ভিডিওগুলো দিছি, এখন আমি আপনি ওই একটাই পাবলিক করে দিছি, তবে ওইগুলো প্রাইভেট করে দিলে ভালো হয়। তো হুম। প্রাইভেট করে দিলে শুধু যার কাছে লিঙ্ক দেবো সে ছাড়া দেখতে পাবে না,
ঠিক আছে? ও হুম এই হলো মেন জিনিস। আচ্ছা, তো এই সেক্টরটা কি বোঝাইতে পারছি? আপলোড ডিফল্ট মানে কি, আমি ভিডিও ছাড়ার আগে কিছু কাজ করে রাখবো সেই কাজের জন্য, হুম যাতে আমার বারবার একই কাজ না করা লাগে। বুঝতে পারছেন? জি ভাই। ভাই আপনি তো বাড়ির কাজ দেবেন, ভিডিও ছাড়তে বলছেন, আমরা কি ভিডিও ছাড়বো? যে কোনো একটা ভিডিও ছাড়বেন ফেসবুক টেসবুক থেকে লাভায়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা সার্ভের ভিডিও দিয়ে দিবানে। যে কোনো একটা দিবেন, সমস্যা নেই। আমার তো ভিডিও ভিউ হইতে হবে এরকম কোনো কথা না, ভিডিও ছাড়তে পারতেছেন কি না, এসইও স্কোর ঠিক আছে কি না সেটা দেখবো জাস্ট, ঠিক আছে। আর কিছু দেখবো না। ঠিক আছে? হুম ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যে বিষয়টা দেখাবো, পারমিশন এগুলো আর লাগবে না। ও আচ্ছা, আপনি এখানে কাউকে ইনভাইট করতে পারেন এডিটর হিসাবে, যে আপনার ইউটিউব চ্যানেলের একজন ম্যানেজার থাকবে, ঠিক আছে? হুম তাকে এখানে ইনভাইট করতে পারেন ইমেল দিয়ে। তার অ্যাক্সেস কি দিবেন, ম্যানেজার, এডিটর, ঠিক আছে, সাবটাইটেল এডিটর, ভিউয়ার নাকি, এখানে আপনি দিবেন। তাহলে দেখেন যে আপনাকে কাজ দিবে সে তো আপনাকে ইউটিউবের পাসওয়ার্ড আর শেয়ার করবে না, করবে? না আপনি কি ইমেল সহজে কাউকে শেয়ার পাসওয়ার্ড আর শেয়ার করবেন, পাসওয়ার্ড ফোন না, নাম্বার না এগুলো? তো এই জন্য এই ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগে না। ইমেল দিলে ওখানে দিলে সে ওইগুলো অ্যাক্সেসের এডিটগুলো পায়, ম্যানেজার দিলে সে ম্যানেজারের যতটুকু অ্যাক্সেস ততটুকু পাবে। দিয়ে তারপরে সেভ করে দিব, ঠিক আছে? সেভ করে দিলাম, এখন সেভ হয়ে গেল। এই যে দেখেন আমি এখানে চাপলে আমার প্রোফাইলে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটু আগে কনসেপ্ট উইং বলে সার্চ দিয়েছিলাম, আবার একটু দেই। এটা আপনিও সার্চ দিবেন, আপনিও পাবেন সামনে। শুধু আমি দিচ্ছি আমি পাচ্ছি তা না। এখন দেখেন অনেক দিন আমি ভিডিও ছাড়িনি, এখন আমার ভিডিওগুলো আগে আসতেছে না, কিন্তু এই যে আচ্ছা, এর মধ্যে বহুত ভিডিও ছাড়া হয়ে গেছে। এই কারণেই দেখেন এই ভিডিওটা 6 দিন আগে, এতেও কনসেপ্ট উইং করা আছে। তো আমি প্রায় 3-4 বছর কাজ করি না, 5 মান্থ আগে, অনেক দিন হয়েছে খোলা। আচ্ছা, তাহলে আমি কি দেখাচ্ছিলাম, আমি এসইও স্কোর দেখাবো এবার। আচ্ছা, টিউব বাডি অ্যাড করবেন কিভাবে, এই যে টিউব বাডি, ঠিক আছে? হ্যাঁ এই টিউব বডিটা অ্যাড করা শিখতে হবে। আপনি টিউব বডিতে জাস্ট লগ ইন করবেন, এখানে দিবেন tubebuddy.com বলে দিবেন। এখানে ছিল না, এই যে আপনার যে আছে ইমেলে ইউটিউব খোলা আছে, সেই ইমেল দিয়ে এখানে সাইন ইন উইথ গুগল, ঠিক আছে? সেই ইমেল দিয়ে এখানে সাইন ইন করবেন, করে এক্সটেনশন অ্যাড করে দিবেন। এই যে সাইন ইন উইথ গুগল, আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করে দিলাম, দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম এইটাই জাস্ট। তাহলে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই যে। আচ্ছা, এখানে কিছু টুলস আছে, তবে আমি ভিডআইকিউটা দেখাতে আপনার বেশি করব। ভিডআইকিউতে যাই, দেখেন ভিডআইকিউতে আপনার এখন ট্রেন্ডিং কি চলতেছে। ও আর একটা জিনিস আমি একটু দেখাই, বাংলাদেশে বর্তমান সময়ে ট্রেন্ডিং কি জিনিস। গুগল ট্রেন্ড বলে একটা জিনিস আছে, এই জিনিসটা আপনাদের কাজে লাগবে অনেক, নোট করে নিয়ে এটা একেবারে। বর্তমানে ট্রেন্ডিংয়ে কি, ট্রেন্ডিং মানে বোঝেন? মানে না, যেটা চলমান সবসময় চলে ভাইরাল, 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 ভাইরাল হ্যাঁ ঠিক আছে? এই গুগল ট্রেন্ড বলে একটা ওয়েবসাইট আছে, এখানে আমি সার্চ দিবেন, মনে করেন আমি দিলাম মার্কেটিং, এই যে লোকেশন দিলাম এখান থেকে বাংলাদেশ, ঠিক আছে? তারপর কোন দিনের ভাইরাল জিনিস, লাস্ট 7 দিনের দেখতে চাচ্ছি কি লাস্ট 1 মাসের, সেটা দিয়ে দেবো। কি ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ক্যাটাগরিও সিলেক্ট করে দিব, তো আমি এখানে আপাতত ক্যাটাগরি দিচ্ছি না। ওয়েব সার্চ দিবেন কি ইমেজ সার্চ দিবেন কি গুগল সার্চ কি ইউটিউবে কি ভাইরাল, সব এখানে দেখতে পাবেন। তো দেখেন শুধু মার্কেটিং বলছি তাই এই যে ভালোই সার্চ রেজাল্ট আছে,
কোন কোন জেলায় বেশি আছে তাও দেখাচ্ছে। এবার ওই রিলেটেড টপিক কি আছে, ঠিক আছে। আচ্ছা আমি ট্রেন্ডিংয়ে নাওতে যাই, শুধুমাত্র ট্রেন্ডিং নাও বাংলা। এই যে দেখেন, বাংলাদেশের এই জিনিসটা এখন ভাইরাল, বেতন কমিশন গঠন, ব্যাংক ছুটি। এই যে হুম ছুটি শুক্র শনিবার কমাই দিছে না, এই জিনিসটা কিন্তু আমাদের আজকের হুম দিনের ভাইরাল। তো দেখেন এই জিনিসটা দেখাচ্ছে একেবারে রাজশাহী, এই জিনিসটাও ভাইরাল। কুয়েট, এই জিনিসটাও দেখেন সার্চ রেজাল্টে 500+ সার্চ হয়েছে। ক্রিকেট এশিয়া কাপ, এশিয়া কাপ সামনে আসতেছে, মানুষ অনেক বেশি। আচ্ছা, জিম্বাবুয়ে ভার্সেস ওয়েল্যান্ড, তাহলে ট্রেন্ডিংয়ে কি আছে সব আপনি এখানে দেখতে পারবেন। হুম তাহলে বোঝা গেছে ট্রেন্ডিং সার্চ করবেন কোথা থেকে। আপনি একটা ইউটিউব খুলতে যাচ্ছেন, তাহলে আপনি দেখলেন যে লাস্ট হুম 48 ঘন্টায় কি কি ট্রেন্ডিং আছে, বা আমি একটা ভিডিও ছাড়বো, কি হুম। রিলেটেড ভিডিও ছাড়লে আমার সেই জিনিসটা রিচ করবে ভালো। ও তো এখানে দেখেন হুম শাবনূরের ফেসবুক, কয়দিন আগে তারপরে শাবনূরও কিন্তু হুম ভাইরাল হয়েছিল, ঠিক আছে, ওনার ছবিতে। কয়দিন আগে বলতে পরশুদিন না কবে দেখলাম ওনার এটা। বেতন কমিশন বললাম তো, এটা এই কয়দিন ধরে হুম একেবারে ভাইরাল। ব্যাংক ছুটি, কাল না পরশু থেকে এই জিনিসটা করছে যে শনিবার আর স্কুল ছুটি হবে না, তো সেই জন্য। তো বোঝা গেছে এই জিনিসটা কি কাজে লাগে। শুধু বাংলাদেশ না, সারা হ্যাঁ পৃথিবীতে কি চলতেছে তাও দেখতে পাবো। মনে করেন ইউএসএ তে কি হুম চলতেছে। এই যে ইউটিউবে এইগুলো ভাইরাল চলতেছে। কোন ক্যাটাগরি, আমি চাচ্ছি জব সেকশনে। তাই আমেরিকা, ইন্ডিয়া, এমসি, ম্যাকন, তারপর পোর্টল্যান্ড, এইসবগুলো দেখেন ভাইরাল। তো ট্রেন্ডিং জিনিসটা একটু মাথায় রাখবেন, যে কোনো বিষয় কী কী ট্রেন্ডিং চলতেছে দেখা যাবে। সবসময় দেখবেন ভাইরাল, বাংলাদেশে একটা জিনিস ভাইরাল, তো সেই জিনিসটা আপনি এখানে এসে খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন যে এখানে আগেই আছে সেই জিনিসটা। কয়দিন আগে কি একটা বিষয় ভাইরাল চলতেছিল, তো সেটাও সামনে আসছিল, মনে নেই সে টাইটেলটা। ওই যে আমার না কি বলবো, মাইলস্টোনের সে ওইটাও অনেক বেশি ট্রেন্ডিং ছিল। হ্যাঁ ওইটাও ছিল, হ্যাঁ। আচ্ছা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ভাইরাল। ওই যে নতুন একটা ধূমকেতু আসতেছে এই যে না এই দেখেন, জন্য। এই যে এই জিনিসটা বলতেছিলাম, একাদশ শ্রেণীতে ভর্তি কয়দিন আগে ছিল না, হ্যাঁ সার্কুলার দিছে, সেই দিন থেকে এই জিনিসটা ট্রেন্ডিং। শিক্ষা উপদেষ্টার ওই যে ইয়ে নিয়ে, হ্যাঁ পদত্যাগ নিয়ে হ্যাঁ বিশাল শিক্ষা দিবসে ভাইরাল। পদত্যাগ নিয়ে। তো এই জিনিসটা দেখেন ভাইরাল। তো দেখছেন একেবারে প্রমাণিত, একজনকে প্রকল্প অনুমোদন, মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন বাংলাদেশ। তো এইগুলোই। তো হুম ট্রেন্ডিং জিনিসটা মনে রাখবেন, ট্রেন্ডিংয়ে কী চলতেছে আমার ওই জিনিসটা জানা উচিত। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখেন কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এখান থেকে। ওই যে কিওয়ার্ড বললাম না ভিডিওর, তো কিওয়ার্ড খুঁজে বের হ্যাঁ করব। তাহলে আমি কিওয়ার্ড লিখলাম ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটার কম্পিটিশন কেমন। আপনি এই কিওয়ার্ড দিয়ে যদি কোনো ভিডিও ছাড়েন, আপনার এসইও, তার মানে সার্চ ইঞ্জিন রেজাল্টের উপরে আসার পসিবিলিটি কেমন, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন। হুম, এই যে একেবারে যদি হাই হয়, এই যে ভলিউম দেখছেন স্কোর, জি। হাই ভাইয়া ওই হওয়া দেখা মানে, যাচ্ছে না একটু। স্কোর হাই হওয়া মানে দেখতে পাচ্ছেন এই যে হাই লেখা। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, ভাই আমি তো দেখতে পাচ্ছি। মানে আপনার ইয়ে। আচ্ছা আবার অফ করে আবার দিই। আচ্ছা এই যে দেখেন আমি কি করছি, কিওয়ার্ড বলে সার্চ দিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং বলে সার্চ দিছি, ভাইয়া কমতে এখনো যায়, দেখা যাচ্ছে না তো। দেখা আপুর যাওয়ার ওখানে কথা। হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমি তো দেখতে পাচ্ছি না। ও তাহলে আপু কি দেখা যাচ্ছে? আপু আপনি লিভ নিয়ে আবার জয়েন হন। হ্যাঁ সেটা করেন ভালো হবে। হুম, হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন
ভিডআইকিউতে আসলাম, ঠিক আছে? এখানে এই যে এখান থেকে আমরা কিওয়ার্ডে গেলাম, যে আমার ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা আমি দিতে চাচ্ছি, দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখেন এখান থেকে দেখাচ্ছে যে সার্চ ভলিউম কেমন। এটা সার্চ করে 87,000 মানুষজন সার্চ করে মাসে মাসে, ঠিক আছে? এখানে সব হ্যাঁ সার্চ ভলিউম দেখাচ্ছে কোনটা কত সার্চ করে। তো এই যে হাই যে কিওয়ার্ড থাকবে, যে হাই কম্পিটিশন, মানে কম্পিটিশন হাই, আমরা কি করব, সেই কিওয়ার্ডগুলো একটু কম নিব, হাই কিওয়ার্ডগুলো ইউজ না করার চেষ্টা করব, যেগুলো একটু এই যে হলুদ থাকবে সেগুলো নিব, মিডিয়াম। হুম। তাহলে কি বললাম? হাই কিওয়ার্ড গুলো না নেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র মিডিয়াম গুলো নেওয়ার চেষ্টা করব। হুম। আচ্ছা, এখানে তাহলে সার্চ দিয়ে দিয়ে আমি কিওয়ার্ডগুলো করতে পারবো। দেখেন এই কিওয়ার্ড রিলেটেড কি সার্চ দেয় মানুষ, এই যে এখানে আরও আছে, দেখতে পাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং বেসিক, হুম। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো এইখান থেকে আমি নিয়ে কপি করে নিতে পারবো। তাহলে আপনি কিওয়ার্ড কিন্তু এখান থেকে খুঁজতে পারবেন, এই রিলেটেড আরও কি কিওয়ার্ড আছে এই যে নিচে আছে, তো এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন। তাহলে কিওয়ার্ড জিনিসটা কি বুঝছেন? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে কিওয়ার্ড গেল। টাইটেল এখান থেকে সিলেক্ট করা যাবে, এই যে এখান থেকে যে আমরা টাইটেল, আচ্ছা ওনার ডিসক্রিপশনও লিখতে পারবো, আইডিয়াও এখান থেকে জেনারেট করতে পারবো। কম্পিটিটরস, আপনার কম্পিটিটরস কে আছে এই সেক্টরে, তাদেরকে আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে? এই যে আমার কনসেপ্ট উইং এর দেখাচ্ছে এখানে। ওয়ান মিনিট। আচ্ছা, এখান থেকে আপনি আইডিয়া এই যে থাম্বনেল তৈরি করতে পারবেন। ইউটিউব যে থাম্বনেল আছে না, এখান থেকে থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। তবে থাম্বনেল আপনারা থেকে তৈরি করবেন, ক্যানভা থেকে, ঠিক আছে? আপনি একটা ভিডিও হ্যাঁ। অপটিমাইজ করবেন, কোন ভিডিওটা, এই দেখেন আমার সবগুলো ভিডিও এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনার সার্চ দিলে আপনারটা সবার আগে এসেছে। আচ্ছা, এবার দেখেন এই ভিডিওগুলো আমি এখান থেকে অপটিমাইজ করতে পারবো, যে কোনটা। এই দেখেন ভিডিও ভালোই ভিউ আছে, হুম। একসময় 1K করে ভিউ সব কয়টাই, হুম। ভালো একসময় ভিউ ছিল, এখন আর নেই। এই, আচ্ছা, নিয়মিত ভিডিও ছাড়লে ভাই আরো আপনার এটা বেশি হতো প্রোফাইলটা। যে আচ্ছা, সাবস্ক্রাইব করি।
তাহলে এখন আমি মনে হয় টুকটাক বোঝাইতে পারছি কি কি করবেন। তো আমাকে একটু প্রথম থেকে বলেন তো, আগে একজন একজন করে। রোজা আপু আগে বলেন যে টাইটেলটা আমি কিভাবে করব। টাইটেল টাইটেল কি করে, এইটা তো বুঝতে পারছি না এটা কনসেপ্টটা, মানে কিওয়ার্ডটা বুঝছি, টাইটেলটা তো বুঝলাম না। কেন ভাই আমি টাইটেল কি বল বুঝেননি সেটা আগে বলেন, তাহলে পপি আপু বলেন, তারপর আমি বোঝাচ্ছি। হ্যাঁ ভাই হ্যাঁ। টাইটেলটা 100টা ওয়ার্ডের ভিতরে দিতে হবে, আমরা 80টা ওয়ার্ডের ভিতরে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর টাইটেলটা শর্ট রাখবো, টাইটেলে কিওয়ার্ড হ্যাঁ দেওয়ার হ্যাঁ চেষ্টা বুঝছি। করব। হ্যাঁ keyword যেগুলো মিনিমাম একটা, যে বিষয় থাকবে মিনিমাম একটা ওয়ার্ড ওইখানে থাকবে। যেমন আমরা একটু আগে আপনি দেখাইলেন ডিজিটাল মার্কেটিং 2বার দিয়ে করা ছিল, অন্তত আমরা একবার রাখবো কিওয়ার্ডে। হুম। হুম, বুঝছি, ভুলে গেছিলাম। তো তাড়াতাড়ি ভুলে গেলে হবে। তারপর ডিসক্রিপশানে কত বলছি, 1000 ওয়ার্ড, ওর ভিতরে আমি হ্যাশট্যাগুলো রাখবো। ঠিক আছে, এই যে জি। মনে করেন আমার স্যার এটা ডিসক্রিপশন, সবচেয়ে এর ভিতরে আমি হ্যাশট্যাগুলো রাখবো, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রাখবো, এবং প্রত্যেকটা জায়গায় আমার কিওয়ার্ড ছেড়ে আসার চেষ্টা করব। বুঝতে পারছেন? হুম, তো নেক্সট দিন আমরা কি করব বলেন দেখি, রোজা আপু। ইউটিউব চ্যানেল খুলবো, তারপর আপনার হচ্ছে আপনার ওটা আগে কাজ বলো সিগনেচার অ্যাড করে একটা ইমেল পাঠানো আজকের মধ্যেই, ঠিক আছে? তারপরে সিগনেচার তো অ্যাড করছি। মানে এখন ছবি অ্যাড করা বাকি আর লোগোটা অ্যাড করা বাকি। তো ওইটা অ্যাড করে আমার কাছে ইমেল পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা। ইমেল হ্যাঁ। পাঠায় তারপরে কনফার্ম করবেন যে এই হয়েছে। ভাই আমারটা কি ঠিক আছে? হুম, আপনারটা ঠিক আছে, আপনারটা দেখছি, আপনারটা ঠিকঠাক আসছে। আচ্ছা, তো তাইলে কি কাজ, ইউটিউব চ্যানেল খুলবেন, হুম, ভেরিফাই করবেন, করে সুন্দর করে এই যে চ্যানেলের কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করা শেখাবো নেক্সট দিন। এসইওর প্রথম ধাপই কিওয়ার্ড রিসার্চ করা, ঠিক আছে? আচ্ছা। হুম, ঠিক আছে। কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এই জিনিসটাই মেন, যে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে, সেই জিনিসটাই হলো মেন টপিক। তো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, তো সেটা দিয়ে আমরা এসইওতে ঢুকবো। কিওয়ার্ড কী কী টুলস আছে, তো প্রত্যেকটা গুগলে যে কোনো জিনিস টপে যাইতে গেলে আপনার কিওয়ার্ড মেন। আমি দেখেন এখানেও ডিজিটাল মার্কেটিং বলে সার্চ দিই, এই যে এদের সব জায়গায় কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে লেখা আছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে, এও কিন্তু একটা হুম, ব্লগ পোস্ট লিখছে। গুগলে এ করতে গেলে ব্লগ পোস্ট লিখতে হয়, একটা ব্লগ লিখতে হয়। ব্লগ আর ভ্লগের মধ্যে পার্থক্য কি জানেন? হুম, না। ভ্লগ না বলতে ভাই। ভিডিও করে না ওইটা, আর ব্লগ বলতে এই লেখে, হ্যাঁ। ঠিক আছে? এই যে দেখেন এটা ব্লগ লিখছে, তো গুগলে কোনো কিছু সার্চ ইঞ্জিনে করতে গেলে এরকম ব্লগের মধ্যে দিতে হয় ওয়েবসাইটে। তো ও। দেখেন এই ডিজিটাল মার্কেটিং রাখছে, এর প্রত্যেকটা হুম, সেকশানে ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেখেন প্রত্যেকটা সেকশানে আছে না? এর এখানে এই 5টা সেকশন আছে এর ভিতরে, এর ব্লগের ভিতরে টেবিল অফ কন্টেন্ট। তো 5টা সেকশনে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে। দেখেন এই যে হোয়াট হ্যাঁ। ইজ ডিজিটাল মার্কেটিং, কি চ্যানেল অফ ডিজিটাল মার্কেটিং, এক্সপ্লেইন ডিজিটাল মার্কেটিং, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং। তো প্রত্যেকটা জায়গায় ডিজিটাল মার্কেটিং আছে। তো এই জন্য গুগল এটা বুঝতে পারছে যে এটা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু একটা বিষয়, ঠিক আছে? তাহলে কেউ যদি আমাকে হুম, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাহলে আমি তাকে এটা দেখাবো। বুঝতে পারছেন? তো কিওয়ার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আগে দেখতে চাচ্ছি আপনারা ইউটিউবে কিভাবে কিওয়ার্ডে করেন। জাস্ট ভিডিআইকিউতে যাবেন, এখানে ক্লিক করে কিওয়ার্ড এই অপশানে যাবেন, এখান থেকে কিওয়ার্ড সার্চ দেবেন, মনে করেন ভিডিও এডিটিং, ইডি আইটি আইএন, মিনিমাম তো বলছি। এই যে দেখেন এটাও হাই হ্যাঁ হ্যাঁ বলে। কম্পিটিশন, ঠিক আছে? তো এখান হুম, থেকে আপনি লো কম্পিটিশনে কয়েকটা নিতে পারেন। ভিডিও এডিটিং অ্যাপস, এটা দেখেন মিডিয়াম আছে, মিডিয়াম বা লো এইগুলো নেবেন, এইগুলো ভালো সার্চ রেজাল্টে তাড়াতাড়ি আসে, ঠিক আছে? হুম,
এই যে কি কি ভিডিও আছে ওই ওই রিলেটেড সেইগুলো আছে এখানে। বুঝতে পারছেন? জি ভাই। এই তাহলে এইভাবে আপনি কিওয়ার্ডটা আগে রিসার্চ করে ফেলবেন, যে কোনো একটা নিশ সিলেক্ট করে কিওয়ার্ডটা রিসার্চ করে ফেলেন। ওয়েবসাইটে আমি এই রিলেটেড আপনার কাজ দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ফাইবারে যাবেন, দেখবেন ফাইবারে এই রিলেটেড অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? এই যে এখানে আমরা ব্লগ বলে সার্চ দিই, দেখেন হাউ টু মেক এ ব্লগ। তাহলে এদের কিওয়ার্ডেই এখন ব্লগ, এটা কিন্তু অ্যাড, এই অ্যাডেও কিন্তু কিওয়ার্ড দিতে হয়েছে, এই জন্য আমি ব্লগ বলে সার্চ দিয়েছি বলে এদের এই অ্যাডটা চলে আসছে। তো দেখেন এই যে ব্লগ সবার ইয়েতে আছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড। কি কি মানে কি? চাবি, যে চাবিটা দিলে তালাটা খুলবে, ঠিক আছে? তো ওই জিনিসটা কি রেখে যাইতে হবে, আমার কি না রাখলে কেউ এসে খুঁজে পাবে না। চাবি না রাখলে কেউ আপনার খুঁজে পাবে? সারাদিন বাইরে দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে? তো চাবিটা ওখানে ফেলে রাখতে হবে, যেন মানুষ গুগলরে দিলে গুগল খুঁজে বলতে পারে যে এই জিনিসটা এই। তো মেন জিনিসটা আবার অতিরিক্ত দেওয়া ভালো না, ঠিক আছে? একটা জিনিস অতিরিক্ত বেশি করা ভালো না, মিডিয়াম রাখবো সব সময়। এই যে দেখেন আমি একটা ব্লগ পোস্ট লিখছিলাম, এই যে আমি লিখছি দ্য ফিউচার অফ নো কোড টুলস ইন 2025, ঠিক আছে? তো এটা হলো আমার এই যে নো কোড, এই জিনিসটা আমার দেখেন আমি প্রত্যেকটা জায়গায় নো কোড রাখছি, প্রত্যেকটা সেকশনে হ্যাঁ। কিন্তু নো কোড রেখে দিছি। তো এই জিনিসটাই হলো মেন জিনিস, যে আমার প্রত্যেকটা সেকশনে আমার নো কোড রাখতে হবে, তাইলে গুগল যেন বুঝতে পারে কেউ যদি নো কোড দিয়ে সার্চ করে তাহলে আমার এই জিনিসটা তার সামনে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমি যখন আমার ওয়েবসাইটে পাবলিশ করব, কেউ যদি নো কোড দিয়ে সার্চ করে তাহলে সেটা আমার সামনে যাওয়ার চান্স বেশি আছে। তার আগে দেখতে হবে কম্পিটিশন কেমন। মনে করেন একজন দোকানদার এখানে 100 বছর ধরে, সরি 100 বছর বেশি হয়ে যাচ্ছে, 10 বছর ধরে ব্যবসা করতেছে, আমি আজকে নতুন খুলেই তাকে হারাই দিব, এরকম কোনো হইতে পারে? না। তাইলে যার সার্চ ভলিউম আগের থেকে অনেক বেশি, তাকে যদি আমি আজকে যে পারে হারাই দিতে চাই তা কিন্তু পারবো না। ওই জন্য দেখতে হবে কম্পিটিশান লো এবং মিডিয়ামে কারা আছে, সেই রিলেটেড জিনিস সিলেক্ট করতে হবে, তাইলে আমরা তাকে হাঁটায়ে নিজে ওখানে মার্কেট দখল করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। এই জন্য আমাকে কিওয়ার্ডের মিডিয়াম টার্গেটটা দেখতে হবে, এই হলো মূল বিষয়। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আর এটা এখন দিয়ে দেন লিংক, মানে ও এখনই আচ্ছা, গ্রুপে আমি এই এটা লিংকটা দিয়ে দেন।